খেলাপি ঋণ সমস্যা সমাধানের জন্য দুর্নীতি দমন কমিশন দুদককে আধুনিক ও আন্তর্জাতিক মানের করে তোলার পরামর্শ দিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবির চেয়ারম্যান শরীফ জহির। গত 22 জানুয়ারি রাজধানীর এক হোটেলে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের উদ্যোগে আয়োজিত ব্যাংকিং সেক্টর রিফর্মস শীর্ষক গোলটেবিল বৈঠকে এই পরামর্শ দেন তিনি। গোলটেবিল বৈঠকে ঋণ খেলাপিদের সম্পত্তি নিলামের জন্য প্ল্যাটফর্ম তৈরি করার কথাও বলেন তিনি। এখানে অ্যান্টি করাপশনকে আমাদের এই 2 বছরে উচিত ছিল অ্যান্টি করাপশনকে রিবিল্ড করা, এখানে ফাইন্যান্সিং করা, লজিস্টিক্যাল সাপোর্ট দেওয়া। আমরা দেখতেছি যে অ্যান্টি করাপশন ইজ নট ইকুইপড অ্যান্ড উই হ্যাভ নট সিন এনি চেঞ্জ over the last 1.5 years. Then there is CID, there is BIFU. All these institutions should have been trained to the international standard. And and we could have sought help from FBI, NCA, and we could have done a proper approach. We have talked to FBI people and we have talked to, and they laugh at us. একটা অর্গানাইজেশনে গেলে যেভাবে রিয়াক্ট করতেছে বা what is our intention, what do we gain out of that, so these common questions. So I have not seen a proper way to deal with these criminals actually. And if we talk about the big ones, how much money have we actually negotiated to bring back? আমি যদি টাকা ফেরত না আনতে পারি তাহলে আমার এই এনপিএলটা আমি কিভাবে অ্যাড্রেস করব? আমার মর্টগেজ যেটা আমি একটা কোনো রেজিস্টার মানে আমরা উই হ্যাভ গিভেন লেটার্স অলসো যে ইন্টারন্যাশনালি এই ধরনের ক্রাইসিসে সাধারণত একটা প্ল্যাটফর্ম করা হয় যে আপনার ফাস্ট রেজলিউশন অফ কোর্ট কেসেস, প্রপার অ্যাকশন নেওয়া, প্রপার মর্টগেজ রেজিস্টার করা। হাউ ডু উই লিকুইডেট একটা ব্যাংক? আমরা যে প্রপার্টিটা আমরা মার্কেটে নিয়ে আসতেছি এটা কে কিনবে? এই ক্রিমিনালদের অ্যাসেট কে কিনবে মার্কেট থেকে? মার্কেটে কি লিকুইডিটি সাপোর্ট আছে নাকি? তিনি আরও বলেন, বর্তমানে খেলাপি ঋণ আদায়ের পরিমাণ বাড়লেও বড় বড় লুটেরারদের থেকে অর্থ আদায় করা সম্ভব হচ্ছে না। এই সমস্যা সমাধানে নির্বাচিত সরকারের অঙ্গীকার লাগবে বলেও জানান তিনি। আমরা কালেকশন পারতেছি, আমাদের কালেকশন খুব অনেক ইমপ্রুভ করছে, 200% ইমপ্রুভ করছে। কোত্থেকে? সেটা হচ্ছে যে ব্যবসায়ীরা যারা জেনুইনলি আছে তাদেরকে ফলো আপ করা হচ্ছে, তাদেরকে লিগ্যাল অ্যাকশন নেওয়া হচ্ছে, সেখান থেকে আমরা এনআইএক্ট করে যা রিকভার করার করতেছি। কিন্তু যারা অ্যাকচুয়াল বড় লুটার্স সেখান থেকে কিন্তু আমাদের রিকভারি খুবই সামান্য এবং কিছু হয় না অ্যাকচুয়ালি। এখানে আমাদের করার অনেক কিছু ছিল এবং আশা করি যে আমরা এই প্ল্যাটফর্মগুলো যদি রেডি করতে পারতাম, আমরা সামনে ইলেক্টেড গভর্নমেন্ট আসলে সেটা কি হবে আমাদের দেখতে হবে। আমি বারবার বলছি যে ওনাদের কমিটমেন্ট লাগবে, একদম নাম ধরে ধরে কমিটমেন্ট দিতে হবে যে ওনারা এদের যারা লুটার, যারা আমরা জানি সবার নাম, এদেরকে আর কোনো প্রশ্রয় দেওয়া হবে না। ক্যাপিটাল অ্যাডিকুয়েসি অ্যাড্রেস করতে গেলে আমাদের অবভিয়াসলি দেয়ার আর প্র্যাকটিক্যাল ওয়েজ। ফার্স্ট হচ্ছে যে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তাদেরকে রাইটস ইস্যু করা। এই জিনিসগুলোতে আমরা বিসেক, বাংলাদেশ ব্যাংক সবাই একসাথে মিলে কাজ করতে হবে। আমরা দেখতেছি যে বাংলাদেশ ব্যাংক বন্ড অ্যাপ্রুভ করে দিচ্ছে, সেটা যায় বিসিকে যায় হয়তো বা অ্যাপ্রুভাল হচ্ছে না বা ডিলে হচ্ছে। খেলাপি ঋণ আদায়, পর্যাপ্ত মূলধন বাড়ানো এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানান শরীফ জহির। একই সঙ্গে রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাঠামোগত সংস্কার বাস্তবায়ন করা গেলে আর্থিক খাত ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সাতমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।